পড়াশোনা শেষ করেছি প্রায় অনেক বছর হলো, কিন্তু তারপরও যদি ভার্সিটির ফ্রেন্ডদের সাথে যোগাযোগ থাকে, তাদের সাথে আড্ডা দেওয়ার মতো সুযোগ থাকে, তাহলে কার না ভালো লাগে বলেন। তো আজকেও তাই, আজকে আমার দুইটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। তো কি করলাম সব কিছুই থাকছে আমার আজকের ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম আমার আফরিনস ওয়ার্ল্ড থেকে আরও নতুন একটা ভিডিও নিয়ে। প্রথমে আমি আর লাবণ্য আমরা দুজন একসাথে হয়েছি এবং দুইজন মিলে টুকটাক কিছু কেনাকাটা করেছি। বান্ধবী যে জিনিসগুলো পছন্দ করে সেই জিনিসগুলোই সব নিয়ে নিয়েছি। আমার বান্ধবী ফুল খুব পছন্দ করে, তাই তার জন্য রজনীগন্ধা আর গোলাপ, আর সাথে আমার ছোট্ট বাচ্চাটা আছে, বাচ্চাটার জন্য একটা কেক নিয়ে আমরা চলে গেলাম আমার বান্ধবীর বাসায়। দুঃখের বিষয় এটাই, আমাদের বান্ধবীর বাসা অনেক দূরে, বলা যায় সিটি কর্পোরেশনেরও বাইরে, কাটাখালীতে। অবশেষে চলে এসেছি বান্ধবীর বাসায়। তো এখানে এসে আমরা ওকে সব কিছু দেখাচ্ছিলাম। তো কেকে কিন্তু একটা ইন্টারেস্টিং কথা লেখা ছিল। কেকে আমাদের আরও একটা বান্ধবীর নাম লেখা ছিল। যখন কলেজ লাইফে ছিলাম, পড়াশোনা করতাম, তখন আমাদের একটা সার্কেল ছিল, লাফাঙ্গা গ্রুপ। তো সবাই সেখানে একসাথে থাকলেও এখন যে যার প্রয়োজনে এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু তারপরও এই বর্তমান সময়ে ভার্চুয়াল জগতে আমরা 4টা বান্ধবী এখনও একসাথে আছি। তার মধ্যে 3জন রাজশাহীতে আছি আর একজন নাটোরে আছে। তো সে হলো তন্নি। তো তন্নিকে খুব মিস করছিলাম, যেহেতু 3জন একসাথে হয়েছি। এ কারণে ওকে যাতে বেশি বেশি মিস না করি, তো সে কারণে কেকের ওপরে তন্নির নামটা লিখে নিয়েছিলাম। এরপর ওকে ভিডিও কল দিয়েছি এবং ভিডিও কলে আমরা একসাথে অনেকক্ষণ গল্প করেছি। তখন কিন্তু মনে হচ্ছিল তন্নি আমাদের সাথেই আছে। এরপর আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, আমরা কিছু ছবি তুলব, কিছু ভিডিও করব। আমরা এখানে এগুলো সাজাচ্ছিলাম আর আমাদের বান্ধবী ব্যস্ত হয়ে গিয়েছিল যে সে আমাদের কি খাওয়াবে। আমরা যেহেতু একটু দুপুরের পরপরই গিয়েছিলাম, আর গ্রুপে আমরা একটু কথা বলছিলাম যে আমার বান্ধবীর হাতের খিচুড়ি অনেক ভালো লাগে, খুব টেস্টি। তো ও আমাদের পেট ভরা সত্ত্বেও, আমরা কিন্তু সবাই দুপুরে খাবার খেয়ে গিয়েছি, তারপরেও আমাদের জন্য খিচুড়ি রান্না করেছিল। খিচুড়িটা অসাধারণ টেস্ট হয়েছিল, একদম ভরা পেট ছিল। কিন্তু আমরা কত বড় খাদক চিন্তা করেন, যে তারপরেও ওখানে যে আমরা ডিম দিয়ে খিচুড়ি খাচ্ছিলাম। আমি খুব বেশি খেতে পারছিলাম না, কিন্তু লাবণ্য বেশ মজা করে খেয়েছে। ওই যে একটা কথা আছে না, যে চিকন মানুষ বেশি খায় কিন্তু তাদের গায়ে লাগে না, আর আমরা মোটা মানুষ একটু খাইলেও গায়ে লেগে যায়। তো ব্যাপারটা তাই। তো আমার আর তর্স হয়েছিল না, কেকটা খাওয়ার জন্য মন আকুপাকু করছিল। তারপরে তো কেকের ওপর চকলেট ছিল, তো সেগুলো খাওয়ার জন্য মন আকুপাকু করছিল। তাড়াতাড়ি করে কেকটা কেটে আগে কেকটা খেয়ে নিয়েছি। তো কেকটা খুব ইয়ামি ছিল। এটা 0 পয়েন্ট থেকেই কিনেছিলাম, রেডিমেড একটা কেক। ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, একটা প্রবাদ আছে না, তো ঠিক তাই। আমি যেখানেই যাই সেখানেই আমাকে কিন্তু মেহেদি নিয়ে বসতে হয়, পারি আর না পারি। সত্যি কথা বলতে মেহেদি দিয়ে দিতে আমার অনেক বেশি আনন্দ লাগে। তো এই কারণে আমার ফ্রেন্ডরা আমি যাওয়ার আগেই আমাকে বলেছে অবশ্যই কিন্তু একটা মেহেদি নিয়ে আসবি। তো মেহেদি দিচ্ছিলাম, আর আমার সোনিয়া বান্ধবী আমাদেরকে চা বানিয়ে খাওয়াইছে। আমি সবার হাতের চা খুব একটা পছন্দ করি না, কিন্তু সোনিয়ার হাতের চা খেয়ে আমি খুব তৃপ্তি পেয়েছি। আমি 1 কাপ না, আমি কিন্তু 2 কাপ চা খেয়ে নিয়েছিলাম। তো এই যে এখানে মেহেদি দিয়ে দিচ্ছিলাম সোনিয়াকে, যদিও সোনিয়ার টাপলু খুবই বিরক্ত করছিল, মেহেদি দিতে দিবে না মাকে। পরবর্তীতে কোনো রকমে হিজিবিজি করে একটুখানি দিয়েছিলাম, তারপরও সাদা প্যান্টে মাখিয়ে টাখিয়ে একাকার করেছিল। তো এই তো 2 বান্ধবীর হাতে খুবই সিম্পল করে, খুবই তাড়াহুড়ার মধ্যে, মনে হয় 15-20 মিনিটের মধ্যে আমি এই 2টা ডিজাইন দিয়ে দিয়েছি। সন্ধ্যা পর্যন্ত থেকে তারপর বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি বান্ধবীকে বিদায় দিয়ে। রাজশাহীতে যেহেতু এখন আছি, সেহেতু মাঝে মাঝেই কিন্তু ফ্রেন্ডদের সাথে বাইরে বের হওয়া, ঘুরে বেড়ানো, ওর বাসায় যাওয়া বা আমার বাসায় দাওয়াত, এরকম টুকটাক ভিডিও কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো এ ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।